জানবো সাধারণ বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের যে প্রশ্নটি হয়েছিল, এর পরীক্ষা হয়েছিল 2023 সালের 3 নভেম্বরে। এখানে প্রশ্নে আছে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2738 মার্কিন ডলার। বর্তমানে রাষ্ট্রপতি বাংলাদেশের কততম রাষ্ট্রপতি? বঙ্গভবনের শর্তবর্ষ গ্রন্থানুযায়ী 21তম, কিন্তু অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী এটি হচ্ছে 23তম। 2022 সালে বিশ্বকাপ ফুটবলের কততম আসর ছিল? 22তম আসর ছিল। মেট্রো রেলের উদ্বোধন হয় কত তারিখে? মেট্রো রেলের উদ্বোধন হয়েছিল 2022 সালের 28শে ডিসেম্বর। পদ্মা সেতুর স্পেন সংখ্যা কত? পদ্মা সেতুর স্পেন সংখ্যা হচ্ছে 41টি। বাংলাদেশের উপজেলার সংখ্যা কত? 495টি। বঙ্গবন্ধুকে হিমালয়ের সাথে তুলনা করেছেন কোন নেতা? ফিদেল ক্যাস্ট্রো। বীরুত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? বীরুত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 68 জন। তবে 6 জুন 2021 একজনের খেতাব বাতিল করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। খেতাবপ্রাপ্ত কিন্তু 68 জন, কিন্তু 6 জুন একজনকে বাতিল করা হয়, তার মানে এখন হচ্ছে 67 জন। দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বপ্রথম ভেনিজুয়েলা এই দেশটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেন। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দিন কোন তারিখ? বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দিন হচ্ছে 22 ডিসেম্বর। এবং রাখাইন সম্প্রদায়ের বসবাস কোন জেলা? রাখাইন সম্প্রদায়রা পটুয়াখালী জেলায় বসবাস করে। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ। আইডিআরএ এর পূর্ণরূপ কি? ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। আইডিআরএ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। বাংলাদেশের ভৌগোলিক উপনাম কি? ভাটির দেশ। বাংলাদেশের একটা ভৌগোলিক উপনাম আছে, এটি হচ্ছে ভাটির দেশ। পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? পৃথিবীর সবচেয়ে বৃহত্তম অর্থনৈতিক জোট হচ্ছে ইইউ। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয় কোন তারিখে? 2023 সালের 7ই এপ্রিল। কোন শহরটি 2 মহাদেশ জুড়ে অবস্থিত? ইস্তানবুল শহরটি 2 মহাদেশ জুড়ে অবস্থিত। WHO এর সদর দপ্তর কোথায়? WHO এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। বাংলাদেশের ক্ষুদ্রতম প্রশাসনিক ইউনিট কোনটি? ওয়াট। RTGS ইজ এ ড্যাশ পেমেন্ট সিস্টেম। মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়? মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল হচ্ছে মাইভার পর্বতে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? 14 ডিসেম্বর। এবং জাতীয় বীমা দিবস হচ্ছে 1 মার্চ। এরপরের প্রশ্ন হচ্ছে এফআইডি এর পূর্ণরূপ কি? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশন। সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত? এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত। 2023 বিশ্বকাপ ক্রিকেট ভারতের কয়টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? 10টি। ইমেল সিসি এর অর্থ কি? কার্বন কপি। ইমেলের সিসি অর্থ কার্বন কপি। কিবোর্ডে F1 এবং F12 বোতামগুলো কি বলা হয়? ফাংশনকে বলা হয়। কোনটি স্টোরেজ ডিভাইস? হার্ড ডিস্ক। কম্পিউটারে হিসাব নিকাশ করার উপযোগী সফটওয়্যার কোনটি? এটি হচ্ছে MS এক্সেল। র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ইন্টারনেটের জনক কে? ভিল্টন গ্রে ক্রাফট। মোবাইল ফোনের আবিষ্কারকের নাম কি? মার্টিন কুপার। মডেম টেলিফোন লাইনের সাথে সংযুক্ত হয় কিসের মাধ্যমে? অ্যাডাপ্টরের মাধ্যমে। কোনটি ওয়েব ব্রাউজার? ক্রোম। বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? পিপিলিকা। এই ছিল সাধারণ বীমা কর্পোরেশনের প্রশ্ন।